আবু দাউদের 1319 নম্বর হাদিসের বর্ণনা। সারা জীবন এই কথাটা ঘরের মধ্যে লিখে রাখবেন। কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন সাল্লা। আরেক বর্ণনায় ফাজা ইলা সালাহ। আল্লাহর নবীর জীবনে কোনো পেরেশানি যখন আসতো, নবীজি সর্বপ্রথম নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন। আমার আপনার আজকে দেখে আমল, আমার আপনার জীবনে ব্যবসায়ী পেরেশানি, মেয়েটাকে বিয়ে না দেওয়ার পেরেশানি, সন্তানটা নিয়ে আমরা পেরেশানির মধ্যে আছি। প্রথম আমার উস্তাদকেও বলবো না, ইমামকে বলবো না, খতিবকে বলবো না, আমার পীর সাহেবকে বলবো না, আব্বা আম্মাকেও বলবো না। সর্বপ্রথম আল্লাহর দরবারে নামাজের মধ্যে দাঁড়ায়া যাব। কারণ আমার নবীর পেরেশানি আসার পর সর্বপ্রথম কাজ কি? বলেন, নবীজির পেরেশানি আসার পর সর্বপ্রথম কাজ? হ্যাঁ, এরপরে হুজুরে বলবেন, ইমাম সাহেবরে বলবেন, খতিব সাহেবের পরামর্শ চাইবেন, মারে বলবেন, বাবারে বলবেন, কিন্তু পেরেশানি আসার পর প্রথম কাজ নামাজ। তাহলে নামাজ ভাই আপনার অশান্ত অন্তরকে প্রশান্ত বানায় দিবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, কালো মানুষরাও যদি নামাজ পড়ে তাদের চেহারা শরীরে আল্লাহ নূর পয়দা করে দিবেন। সুন্দর মানুষ কেন বললাম না? সুন্দর মানুষ শুধু নূর দিবে আল্লাহ। কালো কেন বললাম? কালো মানুষও নামাজ পড়তে পড়তে নুরানি হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা কিভাবে বুঝবেন? দেখবেন এলাকার একজন সুন্দর ছেলে নামাজ পড়ে না, আর একটা কালো ছেলে নামাজ পড়ে, ওটারে দেখবেন চা খাওয়াইতে মন চায়, পান খাওয়াইতে মন চায়, কিন্তু সুন্দর ছেলেটা নামাজ রোজা কিছু করে না, এটা দেখলে আপনার মেজাজ খারাপ হয়। কালো মানুষটারে কেন মায়া লাগে? এই নামাজ পড়ে আপনার দিলে তার প্রতি আল্লাহ মায়া তৈরি করে দিচ্ছে। মুসলিম শরীফের 422 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, পড়েন আলহামদুলিল্লাহ। নবীজি বলেন আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে তামলাউল মিজান, মিজানের পাল্লা ভরে গেছে। ওয়া সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। নবীজি বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আমরা যারা যারা বললাম, আল্লাহ নবী বলেন তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গা পূরণ হয়ে যায়। এবার আল্লাহ নবী বলেন আস-সালাতু নূর, নামাজ হলো আলো। নামাজ কি? একটা কিতাব আছে নাম মুসনাদে আহমদ, 10 নম্বর খণ্ড, 83 নম্বর পৃষ্ঠা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজের আলোচনা করার পর বলেন, মান হাফাযা আলাইহা, যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, কানাত লাহু নূরা, এই ব্যক্তির দুনিয়া এবং আখিরাতে নূর হবে, তার শরীরের মধ্যে নূর হবে। 2 নাম্বার, ওয়া বুরহানা, নামাজ এই ব্যক্তির পক্ষে কিয়ামতের ময়দানে দলিল হবে, প্রমাণ। 3 নাম্বার, ওয়া নাজাতাই ইয়াউমাল কিয়ামাহ, নামাজ এই ব্যক্তির পক্ষে কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তির সনদ হিসাবে উপস্থিত হয়ে যায়। নামাজ পড়েন, নামাজ ছাইরেন না, এক ওয়াক্ত নামাজও ছাইরেন না। ঝগড়াঝাটি আর কত করবেন? আমিন জোরে আসতে নিয়ে আর কত ঝগড়া করবেন? নামাজ পড়েন। মসজিদে জামাত হয়, বাহিরে 3 জন ঝগড়া করে, এটা জায়েজ না না জায়েজ? মসজিদে নামাজ হয়, বাহিরে 4-5 জন ঝগড়া করে, আচ্ছা এটা কি জায়েজ না না জায়েজ? মসজিদের সামনে যে আল্লাহু মুহাম্মদ লেখা, এটা জায়েজ না না জায়েজ? ভিতরে 1 রাকাত হয়ে গেছে। দেখছেন না আমরা কোন জায়গায় আছি? তো ভাই নামাজ পড়েন, নামাজ ছাড়েন না, এক ওয়াক্ত নামাজও ছাড়েন না। আল্লাহ আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করেন। একটা কিতাব আছে নাম সহিহুল জামি', 2573 নম্বর হাদিস, 2573। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে ইবাদতের মধ্যে নামাজের হিসাব সর্বপ্রথম হবে। দেখেন কি কয়, ফাইন সালাহাত, নামাজের হিসাব যদি শুদ্ধ হয়, সালাহা সাইরু আমালি, তার অন্যান্য সব আমল শুদ্ধ। নামাজ আগে শুদ্ধ হতে হবে। ওয়াইন ফাসাদাত, নামাজ যদি ঠেকে যান, আটকা যান, ফাসাদাত সাইরু আমালি, সব বরবাদ। এই জন্য আমাদের দেশের অনেকে কয় নামাজ না পড়লে কি হবে? নবীর প্রেম আছে ভিতরে। নামাজ না পড়লে কি হবে? কয় নবীর প্রেম আছে। মনে রাখবেন, যারা নামাজ পড়ে না এদের মধ্যে আসলে নবীর প্রেম নাই। একটু পরে আমি হাদিস দিয়ে দলিল দিচ্ছি, দেখেন তো। 3 নাম্বার, যারা নামাজ পড়বে কিয়ামতের ময়দানে নামাজ শুদ্ধ, সব আমল শুদ্ধ। এ হলো নামাজের 3 নাম্বার উপকারিতা। নামাজের 4 নাম্বার উপকারিতা, যেই ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সুন্দরভাবে আদায় করবে, আল্লাহ নিজ জিম্মায় তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আবু দাউদ শরীফের 1420 নম্বর হাদিস, 1420।
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, খামসু সালাওয়াত কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ, 5 ওয়াক্ত নামাজ বান্দার উপর আল্লাহ ফরজ করেছেন। মান জাআ বিহিন্না লাম ইউদাইয়্যা মিনহুন্না শাইআন ইস্তিগফাফান বিহাক্কিহিন্না, যেই ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ নষ্ট করবে না, নামাজের প্রতি অবজ্ঞা করবে না। নামাজের প্রতি অবজ্ঞা কাকে বলা হয়? তাবলিগের লোকেরা গেছে দাওয়াত দিতে, একজন মুরব্বী চা দোকানের সামনে চা খায়, ভাই চলেন মসজিদে ইমানি কিনের কথা চলতেছে, নামাজ পড়বে। কারণ থুর মিয়া, তুমি প্রত্যেক সপ্তাহে খালি পডর করো, আইসা কি করো, পডর। আবার নামাজের দাওয়াত দেয়, আরে যা তো তুই একদিন, আবার নামাজের একদিন দাওয়াত দিয়েছেন, আর থুর ডেলি খালি এক কথায় খালি বারবার পেট করো। তার মানে নামাজের প্রতি তার অবজ্ঞা, অনীহা। এই ব্যক্তি কিন্তু আল্লাহর কাছে কঠিন ধরা খাবে। নবীজি বলেন, এরকম অবজ্ঞা না করে যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কানা লাহু ইনদাল্লাহি আহদুন আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহর ওয়াদা, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করায়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নামাজের গুরুত্ব দিতে পারি যেন আমরা, আল্লাহ তৌফিক দান করেন। নামাজের উপকারিতা নাম্বার 5, যেই ব্যক্তি যত বেশি নামাজ আদায় করবে ওই ব্যক্তির প্রত্যেকটা সেজদায় মর্যাদা বাড়ে, প্রত্যেকটা সেজদায় গুনাহ মাফ হয়। মুসলিম শরীফের 980 নাম্বার হাদিস, মাদান ইবনে আবি তালহা একজন তাবিঈ, উনি বলেন, লাকিতু সাওবান মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির গোলাম হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমি সাক্ষাৎ করলাম। করার পর আমি তাকে বললাম, একটা আমল আমাকে বলে দেন যে আমলটা করলে আমি জান্নাতি হব। একবার প্রশ্ন করলাম, 2বার প্রশ্ন করলাম, 3বার প্রশ্ন করলাম, তৃতীয়বার হযরত সাওবান বললেন, তুমি আমাকে যেই প্রশ্নটা করলা, অবিকল এই প্রশ্ন আমি আল্লাহ নবীকে করেছিলাম। তুমি আমারে যেটা করছো এই প্রশ্নটা নবীজিকে করেছি, অথবা আমি নবীজিকে দেখেছি এক ব্যক্তি নবীজিরে এই প্রশ্ন করছে। করার পর আল্লাহ নবী তাকে শিখাইয়া দিলেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি সিজদা দাও। সুবহানাল্লাহ। ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদা ইল্লা রাফাআকাল্লাহু বিহা দারাজা ওয়া হাত্তা আনহা বিহা খতিআ, কেননা তুমি একটা সিজদা দেওয়ার সাথে সাথে তোমার মর্যাদা বেড়ে যায়, আর একটা সিজদা দেওয়ার সাথে সাথে তোমার গুনাহ ঝরে যায়। তাহলে এগুলো নামাজের 5 নাম্বার উপকারিতা। 6 নাম্বার উপকারিতা নামাজের, একজন সাহাবা, তার নাম মনে রাখবেন, রবিআ ইবনে কাব। বলেন কি নাম? ইবনে কাব। মুসলিম শরীফের 981 নাম্বার হাদিস। এই হাদিস থেকে আজকে আমরা জানবো আশিকে রাসূল কারা। বলেন কি রাসূল কারা? আশিকে রাসূল কারা? আমরা সবাই আশিকে রাসূল হইতে চাই না ইনশাআল্লাহ? নবীর আশিক সবাই হইতে চাই না? হ্যাঁ, তবে আমরা প্রকৃত আশিক হতে চাই, অন্য আশিক হতে চাই না। কি আশিক বলেন তো? জোরে বলেন কি আশিক? আরো জোরে বলেন কি আশিক? অপকৃত আশিকও আছে। কোনটা অপকৃত? এই প্রকৃতটার পরিচয় পাইলে অপকৃতটার পরিচয় পেয়ে যাবেন। এবার প্রকৃত আশিক কারে কয় এটার পরিচয় জানেন? নবীজির সাহাবা রবিআ ইবনে কাব। এই রবিআ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাথে আমি রাত্রি বেলা যাপন করলাম। রাতের বেলা আল্লাহর নবী নামাজ পড়তে ওঠার পর আতাইতুহু বিউযুইহি ওয়া হাজাতিহি, আল্লাহর নবীকে আমি ওযুর পানি আইনা দিলাম। এই হাদিসটা মানে আমি আপনাদেরকে বলছি, আমি 2-3 দিন গ্যাপে, মানে 2-3 দিনের মাঝে বারবার এই হাদিসটা আমি পড়ি। কেন পড়ি দেখেন, এই সাহাবা নবীজিরে যখন ওযুর পানি দিছে, নবীজি ওনাকে বললেন, সাল, এই তুমি আমার কাছে কিছু চাও, যা চাইবা তাই দিমু, চাও। সুবহানাল্লাহ। আমি আপনি আমাদের এলাকার আমরা যদি হইতাম, হুজুর 10 তলা একটা বাড়ি দরকার বা 5 তলা, বা আল্লাহ জানে কি বলতাম, যে যা বলতেন। এই যুগের মানুষ আমরা এইগুলা ছাড়া আর কি চাই বলেন? নবীজির সাহাবা নবীজির এমন এক জবাব দিলেন, যেই জবাবে আমরা আশ্চর্য হয়েছি এমন না, খুদ নবীজি আশ্চর্য হয়ে গেছে। নবীজি ভাই কিছু চাও আমার কাছে। ওই সাহাবা বললেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সাথী হতে চাই। নবীজি বললেন, আও গায়রা যালিকা, এছাড়া আর কিছু চাও না? না, এটাই চাই। দেখেন নবীজির প্রশ্নে বোঝা যাচ্ছে নবী আশ্চর্য হয়, তুমি এটা ছাড়া কিছু চাও না, দুনিয়ায় কিছু চাও না? না না, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। আল্লাহ নবী জবাব দিলেন, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি সিজদা দাও, বেশি বেশি সিজদা আদায় করো। যত বেশি সিজদা আদায় করবা জান্নাতে আমার তত কাছে থাকতে পারবা। কিভাবে বুঝাইলে মানুষ বুঝবে? মানুষ কয় ওইটাকে আশিক রাসূল বলে,
4 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়ে না, একটু লাফালাফি করে কয় আমরা আশিকা রাসূল। আজকের এই হাদিস দ্বারা বোঝা গেল নামাজ বেশি পড়া, সেজদা বেশি যারা দেয় তারাই প্রকৃত আশিকা রাসূল। নামাজ না পড়ে যারা লাফালাফি করে এরা আশিকা রাসূল না, এরা প্রতারক, ধোঁকাবাজ। আশিকা রাসূল না, নামাজ পড়ে না। নবীজির এই হাদিসে কি বোঝা যাচ্ছে? নামাজ যত বেশি পড়বে সে তত বেশি প্রকৃত আশিকা রাসূল। ভাই কিভাবে বুঝাইলে বুঝবেন? হাদিস স্পষ্ট প্রমাণ করে সেজদা বেশি দাও, সেই হবে নবীর প্রকৃত মহব্বতকারী বান্দা, সেই হবে নবীর প্রকৃত মহব্বতকারী উম্মত। এই কথাগুলা যারা নামাজ না পড়েও বলে আমি আশিক রাসূল, এদেরকে বুঝাইবেন, ঝগড়ার মাধ্যমে না, সুন্দরভাবে বুঝাইবেন। ভাই মুসলিম শরীফের 981 নম্বর হাদিসে নবীর এক সাহাবা রবিয়া ইবনে কাব নবীর রাতে উজুর পানি দিছে। নবী বলছে কি চাইবা চাও। নবীজির ওই সাহাবা বলছে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তখন নবীজি বলছে সারাত কিছু চাও না? কয় না। তখন নবী বলছে বেশি বেশি সেজদা দাও, বেশি বেশি নামাজ পড়ো, তাহলে জান্নাতে তত বেশি আমার কাছে থাকবা। ভাইও নবীর কাছাকাছি হতে হলে নামাজের বিকল্প নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে এই কথাগুলা সব সময় মনে রাখার তৌফিক দান করেন। বুখারী শরীফের 662 নম্বর হাদিস, হাদিসটা মন দিয়ে শোনেন। সকাল সন্ধ্যায় যারা হাইটা হাইটা মসজিদে যান না আপনারা? আমরা মসজিদে যাই না মাশাআল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা, সকাল সন্ধ্যায় যারা মসজিদে যায় আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা, যতবার ওই লোকটা সকাল সন্ধ্যায় মসজিদে যায় ততবার জান্নাতের মধ্যে তার জন্য আল্লাহ মেহমানদারি প্রস্তুত করে নেয়। পেট রেডি করেন খাওয়ার জন্য ইনশাআল্লাহ। জান্নাতে যারা নামাজি, আমরা আমাদের এই সকল এই জায়গায় যারা বসে আছি ইনশাআল্লাহ আমরা নামাজিও হয়ে যাব, জান্নাতে সবাই একসাথে দেখা করবো ইনশাআল্লাহ। কি বলেন? আমরা যদি সবাই এই জায়গায় যারা আছি জান্নাতে দেখা হয়, মজা হবে না? আপনি আমারে বলবেন হুজুর মনে আসেনি, আপনি ব্রাহ্মণবাড়ি অমুক জায়গায় গেছিলেন, তো আমিও বলবো তাহলে রমজান পরবর্তী কয়টা কাজ মনে আসেনি? ভুলে গেছি 8টা, এর মধ্যে চতুর্থটা চলতেছে নামাজ পড়া। কি পড়া? নামাজ পড়া। হ্যাঁ, 1 নাম্বার ছিল আমল নষ্ট না করা, 2 নাম্বার পথভ্রষ্টতা গ্রহণ না করা, 3 নাম্বার শয়তানকে সঙ্গী না বানানো, 4 নাম্বার নামাজ ছেড়ে না দেওয়া। আপনারা ভুলে গেছেন? এই ছিল 4 নাম্বার কথা। নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ সকালে প্রথম একটা নামাজ দিয়ে আমরা দিন শুরু করি। কি নামাজ? ফজর। মাশাআল্লাহ, কোন নামাজ? ফজরের নামাজ। একটা হাদিস বলবো, বলার পর আপনারা সিদ্ধান্ত নেবেন যে এটা এখন থেকে পড়বেন কিনা। পড়েন তো সবাই ইনশাআল্লাহ, যাই হোক এখনো যারা না পড়েন প্রতিদিন পড়বেন ইনশাআল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। ফালা ইউতবিআন্নাকুমুল্লাহু ফি জিম্মাতিহি বিশাইইন, আল্লাহ যেন তার জিম্মার ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন না করে। এই হাদিসের উদ্দেশ্য হলো ফজরের নামাজ যেই ব্যক্তি পড়ে, কোন কৃষক যদি ফজর পড়ে মাঠে যায় ওই কৃষকের উপর জুলুম করবা না, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে ফজর আদায়কারীর উপর কেন জুলুম করলা? ফজর আদায়কারীকে না আমি নিরাপত্তা দিয়েছিলাম, তুমি কেন তার উপর জুলুম করলা? ফজর আদায়কারী না আমি আল্লাহর জিম্মায় চলে গেছে, তারে জুলুম করলা কেন তুমি? নবীজি বললেন সাবধান, আল্লাহর জিম্মায় যারা আছে তার ব্যাপারে যেন তোমাদেরকে প্রশ্ন না করে। এটা হলো ফজরের নামাজ পড়ার উপকারিতা। তো ফজরের নামাজের মাধ্যমে ইনশাল্লাহ আমরা দিন শুরু করব। ফজরের নামাজ কেউ আজকে থেকে, আগেও করি না ইনশাল্লাহ, আজকে থেকে কেউ কাজা করব না, স্বজ্ঞানে করবো না ইনশাল্লাহ। হাত তুলেন ইনশাল্লাহ, আল্লাহ কবুল করেন। ফজরের আগে সুন্নত কয় রাকাত? বিসমিল্লাহ। এই 2 রাকাত সুন্নতের ব্যাপারে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন রাকাতাল ফাজরি আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের নামাজের আগের 2 রাকাত সুন্নাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সবচাইতে আমার কাছে বেশি প্রিয়। ফজরের নামাজের সুন্নতটা যদি পারেন বাসায় পড়বেন। ঘড়ির দিকে তাকাইছেন, তাকায় দেখেন 20 মিনিট বাকি আছে, বাস সুন্নতটা বাসায় পড়েন। প্রথম কাজ সুন্নত বাসায় যদি পারেন আর কি বাসায় পড়েন। দ্বিতীয় কাজ, ফজরের সুন্নতে প্রথম রাকাতে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ। বলেন প্রথম রাকাতে কোন সূরা? আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ। নবীজি মসজিদে আসছে, তো এক সাহাবা নামাজ পড়তেছে, আল্লাহু আকবার। তো নামাজে সূরা ফাতিহা পড়ার পর উনি আস্তে আস্তে পড়তেছে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন প্রথম রাকাতে। তো নবীজি শুনে ফেলছে আস্তে কানে দিয়া। তো নবীজি শোনার পর বললেন হাযা আব্দুন আরাফা রাব্বাহ, এই ব্যক্তি তার রবকে চিনতে পারছে। দ্বিতীয় রাকাতে ওই সাহাবা পড়লেন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ নবী বললেন হাদা আব্দুন আমানা বিরাব্বি, এই ব্যক্তি তার রবের উপর পরিপূর্ণ ঈমান আনছে। এজন্য আজকে থেকে আমলটা মনে রাখবেন, ফজরের সুন্নতে প্রথম রাকাতে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ। আরেকটা সুন্নতে আমলটা করবেন, বলবো
মাগরিবের পরের সুন্নতে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ যদি পারেন। বাকি ফজরের সুন্নতে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ। এটার দ্বারা কি উদ্দেশ্য জানেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের মাধ্যমে প্রথম রাকাতে আপনি বুঝাইতেছেন আমি যত শিরিক সব বর্জন করলাম, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়ার মাধ্যমে বলতেছেন আমি আল্লাহর একত্ববাদ স্বীকার করে আমার দিন শুরু করলাম। আরেকটা আমল যদি পারেন, যদি সম্ভব হয়, এটা ওলামারা পারবে, আপনারা যদি পারেন আর কি, কোরআন শরীফ মুখস্থ সাধারণদের মধ্যে মুখস্থ করার একটা আয়াত মুখস্থ করতে পারবেন না ইনশাল্লাহ? সূরা বাকারার 136 নম্বর আয়াত ফজরের প্রথম রাকাতে মাঝে মাঝে, সূরা বাকারার 136 নম্বর আয়াত আল্লাহ বলেন কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতি ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। এটা এক রাকাতে, ফজরের প্রথম রাকাতে। ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে পড়বেন সূরা আলী ইমরানের 64 নম্বর আয়াত। ওই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। ফজরের প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ। যদি পারেন মাঝে মাঝে প্রথম রাকাতে সূরা বাকারার 136 নম্বর আয়াত, দ্বিতীয় রাকাতে সূরা আলী ইমরানের 64 নম্বর আয়াত। তাহলে এবার আসেন, প্রথম গেল ফজরের সুন্নত, বেশি সময় থাকলে ঘরে পড়ে নেবেন। দ্বিতীয় নম্বরে গেল প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ। যদি পারেন মাঝে মাঝে প্রথম রাকাতে সূরা বাকারার 136 নম্বর আয়াত, দ্বিতীয় রাকাতে 64 নম্বর, মুসলিম শরীফের হাদিসে আছে, আলী ইমরানের 64 নম্বর আয়াত। 3 নম্বর কাজ, সুন্নত পড়ার পর আল্লাহর কাছে একটা দোয়া করবেন, আল্লাহুম্মা রাব্বা জিবরাইলা ওয়া মিকাইলা ওয়া রাব্বা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিকা সালাসা মাররাত আউযু বিকা মিনান নার সালাসা মাররাত। বাংলায় বলবেন, হে জিবরাইলের রব, হে মিকাইলের রব, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব, আমি আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই। এটা 3 বার বলবেন। ফজর পড়লেন, সুন্নত পড়লেন, সুন্নতের পর আল্লাহর কাছে বলবেন আল্লাহ জিবরাইলের রব, মিকাইলের রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব, আমি আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই। 3 বার বলবেন। এটা বলার পর চতুর্থ কাজ, ফজরের সুন্নত পড়া বিবির দিকে তাকাইবেন। যদি ঘরে পড়েন কার দিকে তাকাবেন? বিবির দিকে তাকানোর পর আম্মা জান আয়েশা বলেন আল্লাহ নবী আমার দিকে তাকানোর পর ফাইন কুনতু মুস্তাইকিজাতান, আমি যদি জাগ্রত থাকতাম হাদ্দাসানি, আল্লাহ নবী আমার সাথে কথা বলতেন। তাহলে মনে রাখবেন, ফজরের সুন্নত পড়ার পর বিবির দিকে তাকানোর পর যদি দেখেন বিবি জাগ্রত, কথা বলবেন। এই নিয়তে কথা বলবেন, আমার নবী তার বিবির সাথে কথা বলতেন, আমিও বিবির সাথে কথা বললাম, আল্লাহ নবীর সুন্নত আদায় হয়ে যায়। আম্মা জান বলেন ফাইন কুনতু নাইমা, নবী আমার দিকে তাকায় যদি দেখতেন আমি ঘুমন্ত, আই কজানি, আমাকে জাগায়া দিতেন। তাহলে সুন্নত পড়ার পর বিবির দিকে তাকানোর পর আপনার 2 কাজ। 1 নাম্বার, যদি দেখেন বিবি জাগ্রত কথা বলবেন, যদি দেখেন বিবি ঘুমন্ত তাহলে বিবিকে জাগায়া দিবেন। এই গেল চতুর্থ আমল। পঞ্চম আমল যদিও করতে বলবো, আমি বলবো আপনারা বেশিক্ষণ করেন না। আম্মা জান আয়েশা বলেন নবীজি যখন দেখতেন ফজরের অনেক সময় বাকি আছে, আল্লাহ নবী সুন্নত পড়ার পর ইত্তজা আলা শিক্কিহিল আইমান, নবীজি ডান কাত হয়ে একটু শুইতেন। আপনারা শুইলে তো ঘুমাই যাবেন। ফজরের সুন্নত পড়ার পর হযরত বেলাল ডাকার আগ পর্যন্ত নবীজি একটু ডান কাত হয়ে শুইতেন, তা আপনারা তো ঘুমাই যাবেন। আপনারা কি করবেন? পুরাটা করা দরকার নাই, একটু ডান কাত হয়ে শুয়ে আবার উঠে যাবেন। কেন? আমার নবীজি করছে তাই করলাম। সুবহানাল্লাহ, নবীজি করছে তাই আমি একটু নবীর সুন্নত পালন করলাম। কি বলেন? ইনশাআল্লাহ করা যায় না? যদি ঘরে করেন আর কি, আল্লাহ তৌফিক দান করেন। এটা যারা তাহাজ্জুদ পড়ে তারা কিন্তু এই আমলগুলো করে নিয়মিত। আল্লাহ আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান। ভাই একদিন নবীর সুন্নত পালন করেন না, একটা দিন করেন, অন্তত কিয়ামতের মাঠে বলতে পারবেন তো একটা দিন করেন না যে আল্লাহ আমি ঘরে সুন্নত পড়ছিলাম, সুন্নতের পর বিবিরে জাগ্রত করেছিলাম, বিবির সাথে কথা বলেছিলাম, আল্লাহ এরপর আমি একটু ডানকাত হয়ে শুয়েছিলাম, এই আমলগুলো তোমার নবী করতো, আমিও করছি। এই গেল ফজরের ব্যাপারে আলোচনা, ফজরের নামাজ এবং 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে আলোচনা। এখন আরেকটা কথা বলবো নামাজের ব্যাপারে, সে বলবো জামাতে নামাজ আদায় করা। কিভাবে নামাজ আদায় করা? জামাতে। বুখারী শরীফের 645 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন সালাতুর রাজুলি ফিল জামাআ তাবদুলু সালাতাল ফাজরি বি27 দারাজা। নবীজি বলেন জামাতের সাথে নামাজ আদায় করা, একাকী এক ব্যক্তি নামাজ আদায় করলো, আমি একা নামাজ পড়লাম, উনি জামাতের সাথে নামাজ আদায় করলো, আল্লাহ নবী বলেন
যেই ব্যক্তি জামাতে পড়লো তার আমল নামায় আল্লাহ 27 গুণ বেশি সওয়াব দিয়ে দেয়। কয় গুণ? 27 গুণ। রিয়াজুস সলিহিনের একটা হাদিস শোনেন, একটা কিতাব আছে রিয়াজুস সলিহিন, ইমাম নববীর লেখা। এক অন্ধ সাহাবা নবীজির কাছে আসছে, আসার পর আল্লাহ নবীকে বললেন, হুজুর লাইসা লি কাইদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ। হুজুর এমন কেউ নাই, একটু আপনার হাতটা ধরি, হ্যাঁ মনে করেন এইভাবে হাতে ধরে মসজিদে নিবে এমন কেউ নাই। তো নবীজি বললেন, তো তুমি কি বলতে চাও? হুজুর আমি অন্ধ। তো অন্ধ হয়েছে তো কি হয়েছে? অন্ধ মানুষ তো হুজুর, আমি যে কারো হাত ধরে আসবো বা কেউ আমার ধরে আনবে এরকম নাই। তুমি কি বলতে চাও সেটা বলো। হুজুর আমি কি বাসায় নামাজ পড়লে হবে, ঘরে নামাজ পড়লে হবে? তখন নবীজি একটু চিন্তা করে বল, হ্যাঁ ঠিক আছে, ঘরে নামাজ পড়ো যাও। এতটুকু বুঝছেন সবাই? অন্ধ সাহাবা, মসজিদে আসার মতো কেউ নাই, নবীজি বললেন হ্যাঁ ঘরে নামাজ পড়ো। হাদিস কিন্তু শেষ হয় নাই, একটু শুই না, কেউ দৌড় দেন না, পুরাটা শোনেন। ফালাম্মা ওয়াল্লাহ, অন্ধ সাহাবা যখন বাড়ির দিকে রওনা করছে, দাহু, নবীজি ডাকছে, শোনো শোনো শোনো, হাল তাসমাউন নিদা, তুমি কি বাসায় যখন থাকো আজানের আওয়াজ শোনো? জি হুজুর আজান তো শুনি। নবীজি বললেন ফাজিব, তাহলে নামাজে আসো। তাহলে কোথায় আসো? এখানে আপনারা যে কয়জন অন্ধ আছেন, তাহলে কি বোঝা যায়? অন্ধ সাহাবাকে প্রথমে বললেন বাসায় নামাজ পড়ো, আজান শুনুনি? কয় জি হুজুর শুনি। মসজিদে আসো। এখন তো মাশাআল্লাহ মাইকের আওয়াজ মুখের চেয়ে আরো কম যায় না বেশি যায়? কি পরিমাণ নামাজে আসা উচিত। ভাই জামাত মিস করেন না, পুরুষরা জামাত মিস করেন না, জামাতে আইসেন। আল্লাহ আমি সহ আমাদের সকলকে জামাতের প্রতি গুরুত্ব দিয়ে যেন আমরা সালাতগুলো আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রমজান পরবর্তী কয় কাজ? এই 4 নাম্বার নামাজ পড়া, নামাজ ছেড়ে না দেওয়া। 5 নাম্বার নিয়মিত কোরআন তেলাওয়াত করা। রমজানে মানুষ রমজানে বাহিরে কোরআন না পড়লেও রমজানে একটু হইলে কোরআনটা খুলতে চায়, একটু খুলে কোরআনের প্রতি আগ্রহ থাকে। ওলামায়ে কেরামের জন্য তো উচিত 10 দিনে 1 খতম পড়া। কয় দিনে? হ্যাঁ, আলেমদের 10 দিনে 1 খতম পড়া দরকার। সাধারণ পাবলিকের জন্য দরকার 40 দিনে অন্তত 1 খতম পড়া। কয় দিনে? আপনাদের কৃতি সন্তান মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই মরার আগেও 7 দিনে 1 খতম কোরআন শরীফ পড়ত। না বুঝাইতে পারি নাই, উনি তো আমগো সন্তান না, আপনাদের এলাকার সন্তান, এই পাশের সরাইলের। 7 দিনে 1 খতম কোরআন শরীফ। অবাক, হাউ ইজ ইট পসিবল? কিভাবে সম্ভব? এত একজন ব্যস্ত মানুষ মরণের আগেও ওই 69 বছর বয়সও 7 দিনে 1 খতম কোরআন শরীফ। মাওয়াইজে মুজাহিদি মিল্লাতের মধ্যে উনি লেখছেন, আমি যখন জেলখানায় ছিলাম 4.5 মাসে প্রতিদিন 1 খতম কোরআন পড়ছি। এ আপনাদের এলাকার আল্লামা আমিনী সাহেব, হুজুরের ছাত্র, আমি বেশি দিন আসলে পাই নাই, ভাগ্য খারাপ। হুজুরে যারা কাছ থেকে দেখছে ওনারা বুঝতে পারছে কি মানুষ, কি আজীব মানুষ ছিলেন। হুজুরে সবাই মনে করি কি উনি মনে খুব রাগী মানুষ, কাছে বললে বোঝা যেত যে আসলে হুজুর কত মাটির মানুষ ছিলেন। ওলামায়ে কেরাম বলতে পারে আসলে তো হুজুর রাগ হইতেন না, রাগের অভিনয় করতেন, ইসলামের খাতিরে, ইসলামের জন্য অভিনয় করতেন, রাগের করতে হতো এটা। হ্যাঁ, আমরা আলেম সমাজের মধ্যে একটু রাগী হিসেবে পরিচয়, ওমর ফারুকের মতো পাওয়ার। আসলে ওমর ফারুক বলেন, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই তাদেরকে বলেন, আসলে তারা তো রাগী না, বরং ইসলামের খাতিরে রাগ হওয়াটা, এটা রাগ না, এটা ইসলামের জন্য। কি কথা ঠিক আছে তো? তো 5 নাম্বার কোরআন তেলাওয়াত করা, নিয়মিত কোরআন শরীফ পড়া, নিয়মিত কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত অবশ্যই আমরা নিয়মিত করব। সূরা ফুরকানের 30 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে অভিযোগ করে বলবে, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যাজ্য হিসাবে গ্রহণ করেছে, বলি নাউজুবিল্লাহ। তিরমিজি শরীফের 2926 নাম্বার হাদিস, নবীজি বলেন, মান শাগালাহুল কোরআন ওয়া যিকরি আন মাসআলাতি, কোন ব্যক্তি কোরআন পড়ার কারণে এবং জিকির করার কারণে আমার কাছে যদি দোয়া করার সময় না পায়, আমি আল্লাহ আতাইতুহু আফযালা মা উতিস সাইলিন, আমরা দুইজন, আমি দোয়া করি আর উনি কোরআন পড়ে, আমি দোয়া করি আর উনি জিকির করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর থেকে হাদিসে কুদসি বলেন যে আল্লাহ বলেন যে কোরআন পড়ে আর জিকির করে আর যে আমার কাছে চায়, ওই চেয়ে সে যা পাবে কোরআন আর জিকির পড়নেওয়ালাকে আমি এর চাইতে বেশি দান করব। তাহলে প্রতিদিন কোরআন পড়ব। সাধারণ যারা আছেন ওলামারা তো পড়েই, সারাক্ষণ কোরআন পড়ায়। সাধারণ পাবলিকরা আপনারা ওয়াদা করেন ডেলি 1 পৃষ্ঠা হলেও কোরআন পড়ে খুলে পড়বেন, ইনশাল্লাহ ওয়াদা করা যায়। ঘরটা আল্লাহ বরকতে পরিপূর্ণ করে দিবেন, বিশ্বাস করেন। যদি বলেন হুজুর আমি তো কোরআনের সব জায়গা পারি না, কুল হু আল্লাহ সূরাটা তো পারেন, এটা প্রতিদিন একটু দেখা পড়েন। আলহামদুলিল্লাহ সূরাটা তো পারেন, খোলেন, খুইলা এটাই দেখা পড়েন। কেন দেখা পড়বেন? এই কোরআনের সাথে আপনার একটা মহব্বত তৈরি হয়ে যাইতেছে, পড়বেন তো ইনশাল্লাহ। তা আপনাদেরকে আমি বলি, আপনারা ডেলি এইভাবে একটু খুইলা পড়েন। সত্যি কথা, 1 মাস পড়েন, 40 দিন পড়েন,
41-42 দিন পড়েন, হঠাৎ একদিন ছাইরা দেন, খুইলা পড়েন নাই, কষ্ট লাগবে। ইন্নালিল্লাহ, আজকে কোরআনটা খুললাম না কেন, মায়া লাগবে, দেখা চোখের পানি চলে আসবে যে আমি কোরআন খুললাম না কেন, হ্যাঁ আমি কি জানি একটা মিস করে ফেলছি। ঠিক নামাজ যারা পড়েন না, নামাজ ধরেন 1 মাস 2 মাস নামাজ পড়েন, ঠিক হঠাৎ একদিন যখন নামাজ ছুটে যাবে আপনি পেরেশান হয়ে যাবেন, ইন্নালিল্লাহ আমার নামাজ ছুটে যাইতেছে কেন। বোঝা গেল কি, নামাজ না পড়তে না পড়তে নামাজ পড়তে মন চায় না, নামাজ পড়তে পড়তে নামাজ ছাড়তে মন চায় না। আল্লাহ আমাদের সকলকে প্রতিনিয়ত আমল করার তৌফিক দান করেন। তাই 5 নাম্বার কাজ নিয়মিত কোরআন পড়া। 6 নাম্বার আল্লাহর জিকির করা। বলেন কি করা? লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকির করা। মুসলিম শরীফের বর্ণনা 1239 নাম্বার হাদিসে আল্লাহ নবী বলেন, মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসাহু ওয়া সালাসিনা ওয়া হামিদাল্লাহ সালাসাম ওয়া সালাসিনা। ফরজ নামাজের পর যেই ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, ওয়া কাব্বারাল্লাহ সালাসা ওয়া সালাসিনা, 33 বার আল্লাহু আকবার যদি পারেন, তাহলে 34 বার আল্লাহু আকবার। যদি একটা আমল বলবো, এটা না পারলে 34 বার আল্লাহু আকবার, যদি পারেন 33 বার আল্লাহু আকবার, তো 3 33 কত হয়? এরপরে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী বলেন, যারা নিয়মিত এই আমলটা করবে, গফিরাত লাহু খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহ, আল্লাহ ওই ব্যক্তির সমুদ্রর ফেনা পরিমাণ গুনাহ যদি হয়, তার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। প্রতিদিন পড়বেন। এবার আমার সাথে একটু বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতটুকুই। বুখারী শরীফের 6408 নম্বর হাদিসের বর্ণনা, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফিল ইয়াউমি মিআতা মাররা। আমি যেটা বললাম এখন, আপনি ঘুমাইবেন, ঘুমানোর সময় বলেন সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। নবীজি বলেন, যেই ব্যক্তি নিয়মিত 100 বার এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ মাফ করে দিবেন। বলেন তো একটু সুবহানাল্লাহি, বাস একটু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কয়বার? 100 বার। কষ্ট না সহজ? তো পড়বেন, শুয়ে শুয়ে আছেন, পড়তে থাকেন। যাদের ঘুম না আসে এগুলো পড়তে থাকেন, দেখবেন ঘুমাইসা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। বুখারী শরীফের 6407 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের দুইজনের দিকে তাকান, মাসালুল লাযী ইয়াসকুরু রাব্বা ওয়াল লাযী লা ইয়াসকুরু রাব্বা মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আমরা দুইজন এক রুমে থাকি, উনি আল্লাহর জিকির করে, আমি করি না। নবীজি বলেন, উনি হলেন জিন্দা ব্যক্তির মতো, তুমি হলা মরা ব্যক্তির মতো। হ্যাঁ, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে জিকির করবো তো ইনশাআল্লাহ। জিকির করা, এটা হলো 6 নাম্বার কাজ। এটা মনে রাখবো আমরা। তাহলে 5 নাম্বার কোরআন তেলাওয়াত করা, 6 নাম্বার আল্লাহর কি করা? আল্লাহর জিকির করা। 7 নাম্বার ভালো মানুষের সাথে ওঠা বসা করা। সূরা তাওবার 119 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে উঠা বসা করো। আলেমদের সাথে উঠা বসা করেন, মসজিদের ইমাম খতিবদের সাথে উঠা বসা করেন, আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা করেন। এটা হলো 7 নাম্বার। 8 নাম্বার কাজ, শাওয়াল মাসে 6টা রোজা রাখবেন। শাওয়াল মাসে কয়টা রোজা? শাওয়াল মাসে 6টা রোজা রাখবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান সামা রমাদান, যেই ব্যক্তি রমজানের রোজা রাখে, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপর শাওয়ালের 6টা রোজা রাখে, কানাকা সিয়ামিদ দাহরি কুল্লি, 1 বছর রোজা রাখার সওয়াব পেয়ে যায়। শাওয়াল মাসে 6টা রোজা রাখা। মা বোনদের যাদের কাজা রোজা আছে, কারো 3টা, কারো 7টা, কারো 10টা, তারা কাজা রোজা আলাদা রাখবে, শাওয়ালের 6 রোজা আলাদা রাখবে। আপনাদের অসুস্থতার কারণে যদি কারো রোজা কাজা হয়ে থাকে, এই কাজা রোজা আলাদা রাখবেন, শাওয়ালের 6 রোজা আলাদা রাখবেন। একটা আরেকটার সাথে মিলিয়ে রাখা যাবে না কিন্তু। শাওয়ালের 6 রোজা যদি পারেন টানা 6 দিন রাখবেন, না পারলে মাসের মধ্যে যেই কোনো 6 দিন রাখবেন। শাওয়াল মাসের মধ্যে যে কোনো 6 দিন রাখবেন, ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। আর সারা বছর যদি পারেন, সোমবার আর বৃহস্পতিবার আপনারা রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই 8টা করণীয় বললাম, 1 নাম্বার আমলগুলা নষ্ট না করা, 2 নাম্বার হেদায়েতের উপর অটল থাকা,
3 নাম্বার শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করা, 4 নাম্বার নামাজ না ছেড়ে দেওয়া, 5 নাম্বার জিকির করা, 6 নাম্বার কোরআন তেলাওয়াত করা, 7 নাম্বার সত্যবাদীদের সাথে থাকা, 8 নাম্বার শাওয়ালের 6টা রোজা রাখা। এই আমলগুলো আমরা সারা জীবন করব ইনশাআল্লাহ। সারা জীবন যেন এই আমলগুলা ধরে রাখতে পারি, রমজানের ধারাবাহিকতা অভ্যাস যেন আমলের অভ্যাস ধরে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।